আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ভাব সম্প্রসারণ করব। যাহারা তোমায় বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো। ভাব সম্প্রসারণের 3টি অংশ থাকে আমরা জানি। একটি হচ্ছে মূল ভাব, আরেকটা হচ্ছে সম্প্রসারিত ভাব, আরেকটা হচ্ছে মন্তব্য। এখন আমরা পড়া শুরু করছি। মূল ভাব। বর্তমান পরিস্থিতিতে হিংস্রদের চক্রান্ত এবং শক্তির দাপট প্রতি মুহূর্তে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তবে পরিণামে এরা প্রকৃতির দণ্ড ভোগ করতে বাধ্য হবে, কেননা প্রকৃতি তাদের ক্ষমা করে না। সম্প্রসারিত ভাব। মানুষ সৃষ্টির সেরা জীব। বিধাতা মানুষের জীবন ধারণের জন্য পৃথিবীতে সকল জিনিস সৃষ্টি করেছেন। আলো বাতাস থেকে শুরু করে সকল প্রাকৃতিক উপাদানের স্বাভাবিকত্ব মানুষের জীবনযাত্রাকে করেছে সুন্দর ও সাবলীল। কিন্তু পথভ্রষ্ট স্বার্থান্বেষী কিছু মানুষ নামধারী পশুর জন্য পৃথিবীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। শক্তির দাপটে আপন স্বার্থ সিদ্ধ করতে গিয়ে এরা চারপাশের জীবন ও পরিবেশকে বিষিয়ে তুলেছে। অত্যাচারীর দাপটের সামনে মানবতা অসহায় হলেও প্রকৃতি নিশ্চয়ই তার আপন পন্থায় এর প্রতিকার করবে, প্রতিশোধ নিবে। আপন সাম্রাজ্য মনুষ্যত্বের এই অবমাননাকর শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে বিধাতা নিশ্চয়ই চুপ থাকবেন না, কারণ তিনি সত্যের প্রতীক, কল্যাণের প্রতীক। সত্যের অবমাননাকারী কিংবা মনুষ্যত্বের অবমাননাকারীদের জন্য বিধাতার শেষ বিচারে নিশ্চয়ই চরমতম দণ্ড অপেক্ষা করছে। নিরীহ মানুষের নিঃশ্বাসে বিষ ঢেলে তাদের জীবনকে অন্ধকার নিমজ্জিত করে অত্যাচারীর দল নিশ্চয়ই ক্ষমা পেতে পারে না। মন্তব্য। প্রকৃতি ও বিধাতা নিরপেক্ষ। প্রকৃতি যেমন তার নিয়মের বাইরে চলে না, তেমনি বিধাতাও সবসময় ন্যায় বিচার করেন। সুতরাং আমরা এখন যা করছি ভবিষ্যতে তার ফল লাভের জন্য প্রস্তুতি থাকতে হবে। অর্থাৎ ভাব সম্প্রসারণটা দ্বারা বোঝানো হয়েছে, মানে যেমন কর্ম তেমন ফল, ওই কথাটার মতোই, একদম 100% ওই কথাটার মতোই। আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল ভোগ করবেন। আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে এটা শেয়ার করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।